মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আমরা জানি আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। এই যে ক্যাঙ্গারু কোর্ট, এই ক্যাঙ্গারু কোর্টে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলায় সাজানো রায় দেওয়া হয়েছিল। এই ক্যাঙ্গারু কোর্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মিথ্যা এবং ভিত্তিহীন রায় দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার সাথে 2006 সাল থেকে 18 সাল পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। প্রত্যেকটা কর্মসূচিতে, প্রত্যেকটা প্রোগ্রামে, বিশেষ করে এই আদালতে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এবং মিথ্যা মামলায় যে ফাঁসি দেওয়া হয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং আরো যে আমাদের ভাইদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, বিচারের নামে অবিচার করা হয়েছিল, প্রত্যেকটা প্রোগ্রামে বেগম খালেদা জিয়া হাত উঁচু করে দরাজ কণ্ঠে বলেছিল এই বিচার হচ্ছে অবৈধ এবং মিথ্যা সাজানো মামলায়। কিন্তু গত পরশুদিনে আমরা দেখলাম ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে, তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছে, তারা হচ্ছে যুদ্ধ অপরাধী। তাহলে আপনার নেত্রী যে তাদের যে মিথ্যা মামলা বলল, তাদের মুক্তি চাইলো, তাদের বিচার নিয়ে প্রশ্ন তুলল, আজকে কি আমরা বলবো না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন? সংগ্রামী বন্ধুরা আমার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আমরা জানি আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারীর সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধ অপরাধী তৈরি করার চেষ্টা করছেন। এই সমস্ত ভাঙ্গা ঢোল আর বাংলাদেশে বাজবে না। 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে বিভক্তির রাজনীতি, বাংলাদেশে যে হানাহানির রাজনীতি, তার বিরুদ্ধে আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে। তাই বাংলাদেশ লিবার পার্টি, আমরা বিএনপি ছেড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি বন্ধুরা।